সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন। লজ্জা করে না? বাংলায় শুধু না, ভারতবর্ষের বুকে যদি নিমক হারাম থাকে, যদি গদ্দার থাকে রাজনৈতিক ভাবে, তার নাম হচ্ছে মমতা বুবু, মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা। বাংলার বুকে রাজনৈতিক ভাবে মির্জাফর পয়দা হয়, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমাকে আপনারা যা ইচ্ছা গালি দিন, আমার বিরুদ্ধে অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমি লড়ে নেব। আমার বুকের পাটা আছে, জেনে রাখুন। একটা নারী কি আকড়াতে কুস্তি লড়বে নাকি? আয় আয়, মায়ের কথা দুধ খেয়েছি। এটা তো রাজনীতির লড়াই হবে। রাজনীতির লড়াইয়ে এসো মমতা ব্যানার্জি, শুধু পুলিশ গুলো তোমার সরে যাক, কাউকে দরকার নেই। মমতা ব্যানার্জিকে কালীঘাটে ঢোকা বন্ধ করে দেবে জনগণ। চ্যালেঞ্জ করলাম, রোগ থাকে তো রোকলো। কেন বলবেন বাংলায় সব চোর, তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। সের বুকে যদি চোর যদি জন্মদাতা হয়, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, এবং সাথে তার আলালের ঘরের দুলাল অভিষেক ব্যানার্জি। কারণ অভিষেক ব্যানার্জি নিজেই একটা বড় চোর। কারণ উনি তো বলেন আমি চুপি চুপি MA করেছি, আমি চুপি চুপি LLB করেছি, কোন দিনে বলবে চুপি চুপি MBBS করেছি। কারণ উনি বলেছেন না আমি SSK একদিন করে বসবো, তা উনি কি হিসাবে যাবেন? উনি তো সবই করে চুপি চুপি। উনি চুপি চুপি অনশনে বসেছিলেন আর চুপি 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 উনি খেতেন, চুপি চুপি খেতেন রাতে। পশ্চিম বাংলার বুকে নবাব সিরাজদৌল্লা তার সাথে গাদ্দারি করেছিল, নিমকহারামি করেছিল মির্জাফর। সেই মির্জাফর গাদ্দারি করার ফলে মুসলমান ঘরে আজ পর্যন্ত কোন মুসলমান ঘরে পুরুষ ছেলে হলে মির্জাফর নামটা রাখে না। দ্বিতীয় যদি বাংলার বুকে রাজনৈতিক ভাবে মির্জাফর পয়দা হয়, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। ইয়াদ করো, স্মরণ করো, মমতা ব্যানার্জি তোমার বাড়িতে, তোমার কাছে, তোমার বাড়িতে টালির ঘরে যখন অটল বিহারী বাজপেয়ী এসেছিল, অটল বিহারী বাজপেয়ীকে তুমি প্রণাম করেছিলে, দিয়ে বলেছিলে এটা আজ থেকে আমার বাপ। তোমার পাশে বসেছিল গীতা দেবী, সাক্ষী ছিল। অটল বিহারী বাজপেয়ী তখন বলল এটা আমার বিটি বটে। সেদিনকে তুমি তোমার বাপকে কি বলেছিলে? অটল বিহারী বাজপেয়ীকে কি বলেছিলে? বাপ, আমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছি, কংগ্রেসের সাথে নিমকহারামি করেছি, কংগ্রেসকে ভেঙে টুকরো 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 করে দিয়েছি, কিন্তু দল করেছি তৃণমূল, আর কংগ্রেসের নামটা ধার করে পাশে লাগিয়ে দিয়েছি, নিকো প্লাস্টের মতো সেটে দিয়েছি তৃণমূল কংগ্রেস। কিন্তু বাপ, আমার কাছে টাকা নেই, আমার কাছে তো পয়সা নেই, আমি সিম্বল পাচ্ছি না। অটল বিহারী বাজপেয়ী বলল দিল্লিতে 3 দিনের মধ্যেই স্মরণ করো মমতা ব্যানার্জি, যদি এক বাপের বেটি হবে তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে। সেদিনকে তোমার নির্দেশে অজিত পাঁজা, আকবর আলী খন্দকার, সঞ্জয় বক্সি, পঙ্কজ ব্যানার্জি ছুটলো দিল্লিতে। সেখানে পঙ্কজ ব্যানার্জি, সেখানে অজিত পাঁজা, পঙ্কজ ব্যানার্জি সিম্বল, 5টা সিম্বল অটল বিহারী বাজপেয়ীকে দিল। অটল বিহারী বাজপেয়ী কোন সিম্বল পছন্দ হলো না। অটল বিহারী বাজপেয়ী বলল না, আমি বাপ, আমি পদ্ম ফুল, আমার বিটি হবে জোড়া ফুল। সেই জোড়া ফুল চিহ্ন অজিত পাঁজা এঁকেছিল এবং রেকমেন্ডেশন করেছিল নির্বাচন কমিশনের কাছে, এই বাজপেয়ী, এই ভারতীয় জনতা পার্টি, তুমি পশ্চিম বাংলায় বিজেপির সাথে গঠবন্ধন করলে, গঠবন্ধন করে নট করো মমতা ব্যানার্জি। তখন এই বিজেপির সেন্ট্রাল কমিটি তোমার বাড়িতে বড় বড় টিনের বাক্স করে 2 বাক্স টাকা পাঠিয়েছিল। বিজেপির 6 নম্বর মূল্যধর্ষণে একটা খালি বাক্স গেছিল, তোমার বাড়িতে 2টো বাক্স এসেছিল। আমি সাক্ষী আছি, রক্সাতে রোকলো প্রমাণ আমি আছি। সেদিনকে 11টা সাংসদ জিতলো,
তার মধ্যে দুটো হলো বিজেপি, একটা দমদমের তপন শিকদার আর একটা হচ্ছে জুলু মুখার্জি, সেটা হচ্ছে কৃষ্ণনগর। কিন্তু ভারতীয় জনতা পার্টি তপন শিকদারকে করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী আর জুলু মুখার্জিকে করেছিল তোমার রাষ্ট্রমন্ত্রী, বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী। কিন্তু তোমাকে করেছিল পুঝিকঝিক রেল মন্ত্রী। কিন্তু কুকুরের পেটে তো ঘি বেশি দিন হজম হয় না, তুমি বমি করে কুকুরের মতো বমি করে ফেললে। তালকা.com মাকে না খায় না গায়ে দেয় কেউ জানে না বলে তুমি ইস্তফা দিয়ে দিলে। তারপরে কিছুদিন রইলে তুমি দপ্তরবিহীন মন্ত্রী। তারপরে আবার বাজপেয়ীর কাছে গিয়ে বললে, বাপ আমাকে কিছু একটা দপ্তর দাও। বাপের পায়ে ধরে সেদিনকে তুমি হলে কয়লা মন্ত্রী। আজও সিপিএম এর দেয়ালগুলো খুঁজলে পাওয়া যায়, সেই দেয়ালগুলোতে লেখা আছে কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। আজকে সেই বিজেপির সাথে তুমি গাদ্দারি করেছো, কংগ্রেসের সাথে গাদ্দারি করেছো। আজকে তুমি ক্ষমতায় এসছো, ক্ষমতায় আসার পরে তুমি কি করলে? নিজের বেলায় আঁটি সুটি আর পরের বেলায় দাঁত কাপাটি। তুমি মানস ভূঁইয়া কংগ্রেসের সভাপতি, সেই মানস ভূঁইয়াকে এমন পিংলা কেস দিলে বোমের, যে মানস ভূঁইয়া পাগলের মতো আমাদের কাছে এসেছিল ওকে বাঁচানো। তুমি পশ্চিম বাংলায় শুধু না, ভারতবর্ষের বুকে যদি নিমক হারাম থাকে, যদি গাদ্দার থাকে রাজনৈতিক ভাবে, তার নাম হচ্ছে মমতা বুবু, মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা। কারণ রাজনীতির আঙিনায় গাদ্দার যদি থাকে, সেটা হচ্ছে আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সততার প্রতীক। কোথায় গেল মমতা ব্যানার্জি? লেখাও দেখি কত বাপের বাটি হয়। আরে এক বেলা খেয়ে থাকে কি দুবেলা খেয়ে থাকে কি তিন বেলা খেয়ে থাকে, কেউ কি দেখতে গেছে নাকি? উনি তো বলেন আমি চুপি চুপি এমএ করেছি, আমি চুপি চুপি এলএলবি করেছি। কোন দিনে বলবে চুপি চুপি এমবিবিএস করেছি? কারণ উনি বলেছেন না আমি এসএসকেএমে একদিন করে বসবো, তা উনি কি হিসাবে যাবেন? উনি তো সবই করে চুপি চুপি। উনি চুপি চুপি অনশনে বসেছিলেন আর চুপি 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 উনি খেতেন, চুপি চুপি খেতেন রাতে পর্দা ফেলে। উনি বিধানসভা ভেঙেছিলেন। কি সংবিধান মানছে না বাংলার পুলিশ, বামফ্রন্টের পুলিশ সংবিধান মানছে না। গোটা ভবনটা, বিধানসভাটা ভেঙে চুরমার করে দিয়েছিলেন। বই লেখা, এটা তুমি তো কবিতা লেখো এপাং ওপাং ধাপাং, আবার বই লেখো, আবার ছবি আঁকো, যে ছবি কেনে সে আবার জেলে যায়। এই তো তোমার কীর্তি। লজ্জা করে না? বেহায়া নির্লজ্জ যেমন মুখ্যমন্ত্রী বলছেন যে এরা হচ্ছে দোকান কাটা, এরা পরিযায়ী পাখি, ফ্রিতে হেলিকপ্টার, ফ্রিতে সবকিছু এরা আসে আর এইসব কথা বলে যায়। এরা বাংলাকে চোর বলছে। চোর উত্তরপ্রদেশে দেখো সব থেকে বড় চোর, মহারাষ্ট্রে দেখো সব থেকে বড় চোর। ভারতবর্ষের বুকে যদি চোর যদি জন্মদাতা হয়, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, এবং সাথে তার আলালের ঘরের দুলাল অভিষেক ব্যানার্জি। কারণ অভিষেক ব্যানার্জি নিজেই একটা বড় চোর, কারণ ও এমবিএ করতে গেছিল, আজ পর্যন্ত বাপের জন্য এমবিএ দেখাতে পারি। সে আজকে নির্বাচন কমিশনের কাছে এফিডেভিট দিয়ে বলেছে যে আমি ঘর ভাড়া দিয়ে খাই, অথচ অভিষেকের 5 তলা বাড়ি, লিফট চলে, সেখানে ঝাড়বাতি জ্বলে। এ বাড়িগুলো কার? আজকে গোটা কালীঘাটটা সবটাই ওর আত্মীয়দের। ঘুটে কুনির বিটি সব মক্কা দেখে ফেলেছে। তাই আজকে চুরি না করলে, এই সরকারটা পুলিশ যদি না থাকে আর চুরি যদি না করে, তাহলে এই সরকারটা 3 দিন 72 ঘন্টা থাকবে না। কারণ চোর মানেই তৃণমূল, পুলিশ মানেই তৃণমূলের রক্ষা বার্তা। মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভ দেখালেন, তা নিয়োগ চাই নিয়োগ চাই, মুখ্যমন্ত্রী রেগে মিটিং বন্ধ রাখলেন কিছুক্ষণ। বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে,
এমনি বয়সকালে মানুষের রাগ অতি তাড়াতাড়ি ঘটে যায়। এই মমতা ব্যানার্জিকে বলতে চাই, মমতা বুবু, মমতা খালা, তুমি যখন রাজনীতির আঙিনায় সবেমাত্র পা দিয়েছিলে, তখন তোমার আবিষ্কর্তা সুব্রত মুখার্জির গাড়িতে বেনেটে দাঁড়িয়ে কে নেচেছিল, নাচনে কোদনে হেলেন কে হয়েছিল? তুমি তো। যেদিনকে সংসদ ভবনে তুমি চিৎকার করে কাগজের ডেলা করে তুমি স্পিকারকে মেরেছিলে, তুমি বাংলার বুকে রিজনুর রহমান যখন হত্যা হলো, সেটাকে ক্যাশ করে মুসলমানদেরকে খেপিয়ে দিলে, তুমি নন্দীগ্রামে আন্দোলন করে মানুষকে খেপিয়ে দিলে, সিঙ্গুর আন্দোলনে তাপসী মালিককে হত্যা করিয়ে দিলে। এগুলো কি ছিল দিদিমণি? আজকে ক্ষমতায় এসে তুমি এখন তোমার রাজ্যে তোমার লোকেরা জেল খাটবে, তোমার বড়ুয়াতে এমএলএ জীবন কৃষ্ণ জেল খাটবে, তোমার পার্থ চট্টোপাধ্যায় জেল খাটবে, তোমার বালু জেল খাটবে, সব জেল খাটছে। আর আজকে তুমি বড় বড় সতী সাবিত্রী সাজছ।